আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচার বানাতে গেলেই মায়ের কথা মনে পড়ে। ছোটোবেলা থেকে এত পরিমাণে আচার পছন্দ করতাম, আর আমার মা আমার জন্য অনেক রকমের আচার বানাতো, আর সেগুলো আমি খেতাম। সব সময় আচার আমার খুবই পছন্দের ছিল, কিন্তু এখন আর অতটা পছন্দ করি না, খেতে ভালো লাগে না। এখন আমার বাচ্চাদের জন্য আমাকে আচার বানাতে হয়। তো আজকে আমি যে আচারটা বানাবো এটা একেবারেই আমার নিজের মন গড়া। তো আমি এখানে 2টা বড় সাইজের আম নিয়েছি, আমগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর আমার টুনটুনিও এর ভেতরে হাত দিচ্ছিল। সে খুবই আম পছন্দ করে এবং আচারও অনেক পছন্দ করে। যাই হোক, আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি, আর কি কিউব সাইজে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, স্বাদ মতো যে যেরকম চিনি খায়। তো আর এখানে লবণ দিয়েছি, আর একটা লেবুর অর্ধেক রস আমি দিয়ে দিলাম এর ভেতরে। এটা সম্পূর্ণই আমার নিজস্ব ইচ্ছা আর কি। আমার মনে হয়েছে লেবুর রসটা দিলে যেটা হয় আর কি, আমটা কচকচে ভাব থাকে, আর রান্না করার পরে এটা যখন চুলায় দেবো সিদ্ধ হবে, বাট প্রত্যেকটা আমের পিচ আলাদা থাকবে, একটার সাথে একটা লাগবে না। আর একটা কচকচে ভাব থাকে আমের, আর সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আর কালারটাও অনেক সুন্দর আসে। চিনির সাথে লেবু অ্যাড করলে খুব সুন্দর একটা কালার আসে, কোনো ফুড কালার ছাড়াই অনেক সুন্দর একটা কালার আসবে। আর এখানে আমি সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। প্রায় 3-4 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে এই যে চিনিগুলো একদম গলে গিয়েছে। আর এখন আমি 2টা শুকনো মরিচ টেলে নিলাম, আর এখানে দিয়েছি 1 টেবিল চামচের একটু কম পাঁচফোড়ন। তারপরে এটা হালকা ভেজে আমি নামিয়ে নিয়েছি, যাতে পুড়ে না যায়, আবার পুড়ে গেলে তিতা হয়ে যাবে। এ পর্যায়ে আমি কড়াইয়ের ভেতরে সেই আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা অনবরত কিছুক্ষণ নাড়বো, আর যাতে একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় আমগুলো সে পর্যন্ত ওয়েট করব। তো চুলার জালটা আমি হাই করে দিয়েছিলাম প্রথমে, তারপরে মিডিয়াম টু লো করে দিয়েছিলাম। তারপরে এটা অনেকক্ষণ ধরে আমি যখন নাড়তে নাড়তে একদম এভাবে শুকিয়ে গিয়েছে পানিটা, আর একটা স্টিকি ভাব চলে আসছে, আমগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিয়েছি এর ভেতরে। আর আমটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু একটা আমও গলে যায়নি। এটাই হচ্ছে এই আচারের বিশেষত্ব। সত্যি কথা বলতে এই আচারটা আমার অনেক পছন্দ। এখন আমি আচার সেভাবে পছন্দ করি না, খাই না এখন, কিন্তু এটা একেবারে কাঁচা আমের মতো লাগে। যখন হঠাৎ করে কাঁচা আম খেতে ইচ্ছা করবে, যখন আম থাকবে না, ঠিক তখন এই আমটা খেতে পারবেন আপনারা। এই আচারটা বের করে খেলে মনে হবে যেন যে কাঁচা আম খাচ্ছি। কাঁচা আমের মতো একটা কচকচে ভাব থাকে এই আচারটা। যতদিন বানিয়ে, এখানে যদি আমি সিরকা ব্যবহার করতাম বা ভিনেগার, এটা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করা যাবে। তো আমি মাত্র 2টা আমের আচার বানিয়েছি, আমার বাচ্চারা 2-3 দিনের মধ্যেই খেয়ে শেষ করে ফেলবে। তো যাই হোক, আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল, আমি যেগুলো খুব সহজ সেগুলোই ট্রাই করি, তো অল্প সময়ে। ঠিক একইভাবে কিন্তু আপনারা আমের মোরব্বা বানাতে পারবেন। আমের মোরব্বা বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক প্রসেসিং করতে হয়, সারা রাত ধরে আম ভিজিয়ে রাখতে হয়, কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হয়। তো এই টাইপের কোনো ঝামেলা নেই। এভাবে যদি কিছুক্ষণ চিনি আর লবণ মাখিয়ে রাখা হয়, আর একটু লেবুর রস দেওয়া হয়, তাহলে কোনোভাবেই আম একটার সাথে একটা লাগবে না এবং গলে যাবে না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।